আমি লেলাকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি যে আমাকে বাধ্য না করুক এইসব জিনিসপত্র বাইরে আনতে। এইগুলো কেন করতেছে আপনারা জানেন? এগুলো করার কারণ হচ্ছে যে আমি এখন ওর কাছ থেকে চলে আসছি, আমরা একসাথে কাজ করতে চাচ্ছি না। আর ও চাচ্ছে জোর করে যে না তুমি যেতে পারবে না, তোমার আমার সাথে কাজ করতে হবে, এক কথায় ব্ল্যাকমেল করতেছে। আমি যখন ওর মামলাটা তুলতে বললাম তখন ও বললো যে আমি তোমার মামলা তুলতে পারি এক শর্তে, আমার সাথে আগের মতো কাজ করতে হবে বা আমার সাথে আগের মতো থাকতে হবে, তাহলে মামলা তুলবো, অথবা আমার 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তো আপনারা বুঝতেছেন কোন ধরনের মানুষ। আপনারা যতটাই ভালো মনে করেন, যতটাই সরল মনে করেন, তার চেয়ে কয়েকশো গুণ বেশি চালাক এন্ড চতুর এন্ড অন্য কিছু মনে করতে পারেন আপনারা, ওইটাও। তো আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে যেগুলো প্রমাণ ফাঁস করলে ওর মুখোশের আড়ালে যে একটা ভয়ানক রূপ আছে বা খারাপ একটা রূপ আছে, এটা আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমি লেলাকে হুঁশিয়ার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি যে আমাকে বাধ্য না করুক এইসব জিনিসপত্র বাইরে আনতে। ও যদি প্রেস কনফারেন্স করে অথবা ওর নিজের ব্যক্তিগত পেজ থেকে লাইভ করে অথবা পোস্ট করে আমার মানহানি করার চেষ্টা করে, ওইটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এবং আমিও রিভিল করব, আমিও দেখায় দিব যে তুমি কোন ধরনের মানুষ। ইন্টারভিউ দেয় যে আমি মামুনকে অনেক ভালোবাসি, জানার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা গেল যে ও আমার সর্বক্ষতির কারণ। কারণ ভালোবাসা এগুলো বলা সত্ত্বেও ও আমার আমার নামে মামলা করছে, অনেক মিথ্যা অভিযোগ রাখছে বানোয়াট, যেগুলা ধারা হচ্ছে ও চাচ্ছে যে আমি জেলের ভাত খাই বা আমি জেলে যাই।